এখন থেকে ভিডিওটা বানানো পর্যন্ত 2026 সালে বাংলাদেশে অলমোস্ট 424 জন হামের উপসর্গ নিয়ে 424 জন শিশু মারা গেছে। হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। দেখেন, আমি সাধারণত এই ধরনের ভিডিও তৈরি করি না, বাট আজকের এই ভিডিওটা আমার তৈরি করার কারণ হচ্ছে আমার নৈতিক মূল্যবোধ থেকে। আমার এই ভিডিওটার পারস্পেক্টিভ আপনারা অন্যভাবে নেবেন না। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে সচেতন করা। দেখেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হলো এই সমস্ত যে শিশুরা মারা যাইতেছে ওদের কি দোষ? আপনার হয়তো বা কোনো রাজনৈতিক পারস্পেক্টিভ থাকতেই পারে, কিন্তু আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন যে আজ হয়তো বা অন্যের শিশু মারা যাচ্ছে, কাল হয়তো বা আপনার শিশু মারা যেতে পারে? আপনি কি এই ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছেন? আমাদের দেশের সরকার তো বিজি আছে বিভিন্ন ধরনের কার্ড দেওয়াকে নিয়ে। হ্যাঁ, যদিও এগুলো মানুষের জন্যই, এ ধরনের উদ্যোগগুলো আমরা স্বাগত জানাই, বাট সরকার কি এই ব্যাপারে কিছু পরিষ্কার করেছে যে দেশে হামের উপসর্গ বাড়ছে, সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে? আমরা যদি রিসেন্টলি নিউজগুলোকে ফলো করি তাহলে দেখা যাবে যে অসংখ্য এরকম নিউজ চোখের সামনে ভাসছে যে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালগুলোতে শিশুরা মারা যাইতেছে। বাট সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিতেছে? আপনার আমার প্রত্যেকেরই কিন্তু এই ব্যাপারে জানার অধিকার আছে। আর আমরা যতদিন পর্যন্ত সরকারের কাছে জবাবদিহিতা না চাইবো ততদিন পর্যন্ত এরকমই চলতে থাকবে। তো সবাই যার যার জায়গা থেকে এই ব্যাপারে সরকারের কাছে জবাবদিহিতা চান। আপনি আমি যতদিন চুপ থাকবো ততদিন পর্যন্ত সিস্টেম এভাবেই চলতে থাকবে। আর আপনি আমি যতদিন আপনার আমার জায়গা থেকে প্রতিবাদ জানাবো তখনই পরিবর্তিত হবে দেশ।